হিউম্যান সেলটারের ফ্রি সেলটার তো আমরা স্যার এখান থেকে স্যার এইগুলোকে ব্যবস্থা করার মতো আমাদের তো সমস্যা নেই শুধু তারা 9 তারিখে যেতে আমরা মানে ডিএমএমসিএস ইজ এ পার্ট অফ মানে ওটা জাস্ট ইন্ডাকশন ওরা কীভাবে করে এর জন্য সাহায্য নেক্সট ডে তো ইউ ক্যান ডু না legally you will be allowed after 3 years. Standard to কত বছর বেশি না স্যার আপনার আশীর্বাদ থেকে আমরা যদি ভবিষ্যতে বড় বড় কাজ আরো করতে পারি না সব ভালোই হবে না হয়ে থাকে জল ভালো ঠিক না তো আমরা এখন প্রথম তুমি ঠিকভাবে ঠিক আছে চিন্তা ঠিক না সব মিল্লা ভালো চিন্তা করে না আমাদের তো সমস্যা নেই শুধু তারা 9 তারিখে যেতে বলেছি আমরা কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করতে যাচ্ছি এবং আগামীকাল থেকে প্রথম যে পেশেন্ট সেই পেশেন্টের যিনি রেসিপিয়েন্ট যে পেশেন্ট ওর নাম হচ্ছে শুভম সূত্রধর এবং তার মা হচ্ছে মুন্না সাহা সূত্রধর। তো আগামীকাল 8টার সময় আমি কথা বলছিলাম সিজা ফাউন্ডেশন থেকে ওনারা এসছেন এখানে মণিপুর থেকে পুরো 12 জনের মতো টিম 12 জনের একটা টিম এসছেন এখানে। তো ওনাদের সাথে আমি কথা বলেছি পেশেন্ট রেসিপিয়েন্ট এবং যিনি ডোনার ওদের সাথেও আমি ওনার সাথেও কথা বললাম। তো মানে প্রি অপারেটিভ যা যা দরকার সেইভাবে ওরা ভালোই আছে এবং আমি আশা করি প্রথম ত্রিপুরাতে এই ধরনের একটা যে কিডনি ট্রান্সপ্লান্টের যে চিকিৎসা শুরু হচ্ছে আমি আশা করি আগামী দিন আরও অনেক পেশেন্ট আমার কাছে যা খবর আছে এখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্টও আছেন ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং ডাইরেক্টর সাহেব এখানে আছেন ডক্টর দেববর্মা ওনাদের সাথে আমি কথা বলেছি প্রচুর পেশেন্ট ত্রিপুরাতে আছে প্রায়শ এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বাইরে যেতে হয় তো ওনারা বলছেন আমাদের কাছে পেশেন্ট আছে ডোনারও আছে। তো কালকের থেকে যেহেতু এটা শুরু হচ্ছে আমি আশা করি ধীরে ধীরে আমাদের এখানে আরও বেশি এই ট্রান্সপ্লান্টটা হবে। তো আমাদের এখানে ইউরোলজিস্টও আছে তাছাড়া নেফ্রোলজিস্টও আছে এবং ট্রান্সপ্লান্টের উপরে যারা দক্ষ তারাও এখানে আছে। তো সেইভাবে আমি আশা করি যে আগামী দিন এখানে 2 জন করে 2টো বিভাগে আমাদের এখানে ডাক্তারবাবুরা আছেন অ্যাভেলেবল। আর মণিপুর থেকে যে সিজা ফাউন্ডেশনের যারা এসছেন ওনারা এখন নিয়মিত আসবেন ওনাদের সাথে 5 বছরের আমাদের মুভ হয়েছে। তো আস্তে আস্তে করে এখানকার যারা ডাক্তার তারা ওদের আজকে কালকে আগামীকাল যে শুরু হচ্ছে তার আগেও আমরা কিন্তু একটা টিম পাঠিয়েছিলাম ডাক্তারবাবুদের এবং যারা সিস্টাররা আছেন যারা ওনাদেরকে অ্যাসিস্ট করবে তাদেরকে আমরা পাঠিয়েছিলাম। তো ওখানে ওরা ট্রেনিং নিয়ে তবেই এখানে এসছে। তো আমি আশা করি খুব ভালোভাবে অপারেশনটা হবে এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন সুস্থ থাকে এবং আমাদের অপারেশনটা সাকসেসফুল শুরু হবে। বলছে সাইমালটেনিয়াসলি 2টো হবে রেসিপিয়েন্টেরও হবে এবং যিনি ডোনার একসাথেই শুরু করবে 2টো ট্রেনিং এবং প্রায় 5 আওয়ার্সের মতো টাইম লাগবে বলছে। স্যার আপনি বরাবরই বলছেন যে আমি তো আশা করি এই ধরনের তো হাব তো একটা হবেই আস্তে আস্তে করে আরও অনেক কলেজের বিষয় আছে সেগুলো আমি বলেছি বারংবার বলেছি কলেজগুলো যদি হয় এবং মানে সমস্ত সুপার স্পেশালিটি যে ব্যবস্থা সেগুলো যখন এখানে ডেভেলপ করবে তো ন্যাচারালি এটা মানে হাব হবেই এর মধ্যে আমার দৃঢ় বিশ্বাস এটা আমার।